শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বসিয়া খালি কান্না করতেন। একদিন ছাত্ররা খুব খেয়াল করবেন, একদিন ছাত্র ডাক দেখে, হযরত আপনি কেন কাঁদেন বলেন তো দেখি। এখন ওস্তাদ ডাক দিয়ে কই, বাবা গো আমি একদিন অনেক বড় গুনাহ করছি। নাউজুবিল্লাহ কইতেন না। এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম প্রতিদিন নামাজের ভিতরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি অনেক বড় গুনাহ করছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কেউ মাফ করতে পারবো না। বলে আর কান্দে। ছাত্ররা ডাক দিয়ে কই, হুজুর আপনি কান্দেন কেন, শুনতে চাই। ডাক দিয়ে কই, বাবা আমি অনেক বড় গুনাহ করছি। ডাক দিয়ে কই, হুজুর বলেন আপনি কি গুনাহ করছেন, শুনবো আপনি কি গুনাহ করছেন। ছাত্ররা কইতেছে, আপনি কি এত বড় গুনাহ করছেন যে গুনাহ করার কারণে আপনি কাঁদতেছেন, এই গুনার খবর শুনবো তারপর যাব। আপনারা কি রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো তোমরা শুনে নাও, আমি একদিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছি। ইতিমধ্যে ওইটা নজর কইরা দেখি আমাকে 2 জন পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। জোরে বলেন কয়জন পুলিশ? আরেকবার বলেন কয়জন পুলিশ? 2 জন পুলিশ গ্রেফতার করে লইয়া গেল। জানোনি কোথায় লইয়া গেছে? দুনিয়ার কোন স্থানে নয়, চলে গেছে জিনদের এলাকার ভিতরে, জিন জাতির এলাকার ভিতরে। ওই জিনের জাতির এলাকার ভিতরে আমারে যখন লইয়া গেছে, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি নজর কইরা দেখি হাজার হাজার জিন জাতি কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। এই জিনদের সামনে একটা খাটিয়া রাখা আছে, ওই খাটিয়া দরিয়া একটা বয় বৃদ্ধ জিন লাঠি লইয়া খাটিয়ার কাছে ডুকরে কাঁদতেছে। একটা হাকিম জিন আমারে ডাক দিয়ে কই, হুজুর আমাদের জিনদের রাজ্যে আপনাকে আহলান সাহলান মারহাবান তয়্যিবান। ও হুজুর আপনাকে এই জায়গায় আনেছি, আপনাকে আনার কারণ কি? হুজুর ডাক দিয়ে কই, জিন জাতি বলো কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আমাদের জিনদের ভিতরে একজন মুসলমান জিন তলবে এলিম ইমানদার জিন মারা গেছে। ওই আল্লাহর আল্লাহর সৃষ্টি জিন জাতি আমরা, ওই আমাদের সন্তান মারা গেছে, ওই জিন জাতির জানাজা করার জন্য আপনাকে এই জায়গায় এনেছি। ডাক দিয়ে কই, ভাইয়া তোমাদের জিন জাতির ভিতরে তো অনেক বড় বড় আলেম, কিন্তু আমারে তোমরা ডাকলা কেন বলো না? ডাক দিয়ে কই, হুজুর এই জায়গায় আপনি যত জিন দেখতেছেন, এই জায়গার ভিতরে যদি 10,000 জিন থাকে, এর ভিতরে 8,000 জিন আপনার হাদিসের দর্শের ছাত্র। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এইবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো এইবার তাহলে বলো, ওই যে ব্যক্তি লাঠি লইয়া ওই খাটিয়ার সামনে কাঁদতেছে, ওইটাকে বলতেছে, ওইটা ওই তলবে এলিমের বাবা বলতেছে, ওই যে ব্যক্তিকে দেখতেছেন ওই ব্যক্তির বড় ইচ্ছা নিজের সন্তানের জানাজা আপনার হাতে করবে। ডাক দিয়ে কই, কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর ওই ব্যক্তির যতগুলো সন্তান, সমস্ত সন্তান হইল আপনার ক্লাসের দর্শের ছাত্র, এই সন্তানও আপনার দর্শের ছাত্র। কিন্তু হুজুর আমি আর কি বলবো, এই বাচ্চাটা গত রাত্রে মারা গেছে, এইবার হুজুর আপনি জানাজা করতে হবে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি জানাজা করব, তোমরা জলদি করে দাঁড়ায় দাও। জিন জাতির যখন দাঁড়ায় গেছে, আর বন্ধু আরেকজন জিন আইসা ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে একটা মাসলা জানতে চাই। ডাক দিয়ে কই, কি মাসলা বলেন না? বলেন তো দেখি। ইসলামের হুকুমত হইল, ইসলামের আইন হইল, যদি কারে মেরে ফেলে তাইলে তার শাস্তি কি হবে? এইবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো কেউ যদি কাউরে মারে, কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত
থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এরা বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি গো। যদিও বাদান্নে আমার একটু ক্লান্তি ক্লান্তি ভাব লাগতেছে, সেই ঢাকা থেকে বাদান্নে আমার অনেক জার্নি করে এসেছি, কিন্তু বাদান আপনাদেরকে দেখার পরে আমি গুনাহগারের কলিজা ঠান্ডা হয়ে গেল। ও বাদান, এইবার আল্লাহর বান্দা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই জিন জাতি, কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, জীবনের বদলে জীবন। ডাক দিয়ে কই হুজুর, গত রাত্রিতে আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছেন তখন আপনার ঘরের মধ্যে একটা সাপ ঢুকেছিল। ডাক দিয়ে কই হ্যাঁ হ্যাঁ, আপনি কি ওই সাপটাকে আপনি মেরেছেন? হুজুর ডাক দিয়ে কই হ্যাঁ। বলো তোমরা জানলা কেমন করে? ডাক দিয়ে কই হুজুর, আপনি তো সাপ মারেন নাই, আপনি আপনি এই বুড়ো জিনের সন্তান, এই সন্তানকে আপনি মেরেছেন। এখন বলেন কি হবে, কি হবে? আরে বন্ধু, শাহ অলিউল্লাহ ডাক দিয়ে কই জিন জাতি তোমরা শুনে না, আমি অনেক বড় গুনাহ করছি, আমি অনেক বড় গুনাহ করছি। আমি এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে যাই, আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। এইবারে জিন জাতিকে ডাক দিয়ে কই জিন জাতি, কেসাসের নিয়ম হইল হত্যার বদলে হত্যা, কল্লার বদলে কল্লা। তোমরা জলদি করে আমার বিচার করো। ডাক দিয়ে কই হুজুর, আপনি এত বড় আলিম, আপনার বিচার আমরা কেমনে করে করব? ডাক দিয়ে কই জিন জাতি শুনে না, হাসরের ময়দানে যাদের বিচার হবে ওরা আল্লাহর জাহান্নামে যাবে, আর দুনিয়াতে যদি বিচার হয় আমার আল্লাহ আমারে জান্নাত দিয়া দিবে। এই কথা তখন বলছি, জিনদের বাচ্চা ডাক দিয়ে কই হুজুর আপনি আমাদের দরবারের মধ্যে আসেন। এই দরবারের মধ্যে যাওয়ার পর জিনের বাচ্চা ডাক দিয়ে কই হুজুর গো একটু ওয়েট করেন, সমস্ত জিনের মন্ত্রীরা চলে এসেছে, সেনাপতিরা চলে এসেছে, দায়িত্বপ্রাপ্ত লোকেরা যখন চলে এসেছে, একজন আরেকজনের ডাক দিয়ে কই তাইলে হুজুরকে হত্যা করতে হবে। হুজুর ডাক দিয়ে কই তোমাদের হত্যা করতে হবে না, আমাকে কিছুই করতে হবে না, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আমি আমার নিজের জীবন নিজে দিয়ে দিব, তাও আল্লাহর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, এই কথা যখন শুনেছে জিন জিনদের বাচ্চা ডুকরি ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, জিন্দেগিতে অনেক মানব জাতি দেখেছি, কিন্তু এটা কেমন মানব জাতি তুমি আল্লাহ বানাইছো? হঠাৎ করে আরেকজন বৈবিধ্য জিন, নবীজির সাহাবী জিন, ওই সাহাবী জিন দাঁড়ায় ডাক দিয়ে কই না না, তোমরা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মারতে পারবা না। আমি নবীজির মুখে শুনেছি, যদি কোনো মানব জাতি ভুল করে জিন জাতিকে মেরে ফেলে এইটার দায়, এইটার ভার কোনো মানব জাতি নিবে না, কারণ মানুষ তো কোনোদিন ইচ্ছা করিয়া কোনো জিনকে মারতে পারে না। গত রাত্রিতে তোমার সন্তান হুজুরের কামরায় গেছে, তোমার সন্তান তো জিনদের রূপ ধরিয়া যাইতে পারতো, বড় কিছু জিনিসের রূপ রূপটা ধরিয়া যাইতে পারতো, কিন্তু সাপের রূপটা ধরিয়া কেন গেছে? এই জন্য হুজুর ভয়ে ওই তোমার সন্তানকে মেরেছে। তোমরা যদি এখন হুজুরকে মারো, আমি যে মুহাম্মদ নবীর উম্মত, হাসরের ময়দানে ওই নবীর সুপারিশ তোমার আমার জন্য হারাম হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, জিন্দার বাচ্চা ডাক দিয়ে কই চাচাজি, আপনি মুরব্বী মানুষ, আপনি নবীর জামানার জিন, আপনি নবীর হাতে হাত রেখা কালেমা পয়রা মুসলমান হয়েছেন, আপনি যেটা বলতেছেন এইটা নবীর হাদিস, এইটা কোনোদিন মিথ্যা হইতে পারে না, আমরা নবীর হাদিসের উপর আমল করব। এইবারে মৃত জিন তলবে ইলমের বাবা ডাক দিয়ে কই ও বাদশাহ, শাহ অলিউল্লাহর কাছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটাই আপত্তি হইল
শাহ অলিউল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মুসলমান বন্ধুরে, নবীজির হাদিস মানব জাতি যদি জিন জাতিকে মেরে ফেলে এটার দায়ী কোনো মানব জাতি হবে না, কোনো মানব জাতিকে করা হবে না। এইটা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ জানে। এরপরেও শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু আজকে মুসলমান আপনি আমি কত গুনাহের পর গুনাহের পর গুনাহের পর গুনাহ করতেছি, কিন্তু একটা বার কি নজর নেই না এই গুনাহ কইরা যদি কবরে যাও ওই কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবে তোমার আমার হাড্ডি মাংসগুলি এক জায়গায় হইয়া যাবে। এই কারণে সময় থাকতে ওই কবরের আযাব থেকে বাঁচতে আল্লাহকে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ।